আজকে তোমাদের নিয়ে যাব মায়ের মন্দির দর্শন করাতে। তো রেডি সেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম এবং তোমাদের সাথে ভিডিওটা না শেয়ার করলেই নয়। তবে এই ভিডিওটা ছিল অনেক দিনকার, আর আমি যেহেতু অলস সেহেতু ভিডিওটা অনেক পরেই তোমাদের জন্য এডিট করে দিচ্ছি। তো আশা করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা, আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার ইউটিউব চ্যানেল মধুমিতা লাইফস্টাইল, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তো আজকে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দির মায়ের দর্শন করব বলে। আর এটা দেখতেই পাচ্ছ উপরে যাওয়ার যে রাস্তাটা, যেটা 1 নম্বর গেট দিয়ে বেরোবে লিফটের ওপরে উঠে। তো সামনেই দেখতে পাচ্ছ মায়ের মন্দির। তো আমরা এই রাস্তা দিয়েই নেমেছিলাম। তো সামনের ভিউটা অনেক সুন্দর ছিল, আর এটা যেহেতু শীতকাল ছিল মাঝামাঝি সময়ে, তো আমাদের খুব একটা গরমও করেনি আর শীতও করেনি। আশা করছি দক্ষিণেশ্বরের মন্দির অনেকেই গিয়েছো, এখানে আসলে সত্যি সুন্দর একটা প্রাপ্তি মনে হয় বা শান্তি লাগে ভীষণ। তো আমি ফার্স্ট টাইম গেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। ইচ্ছা আছে আবারও যাব। আর মায়ের মন্দির দর্শন করবার সময়তে খুবই ভালো লেগেছিল। ভিতরে যা কিছু ছিল সমস্ত কিছু অল্প অল্প করে আমি ক্যাপচার করে নিয়েছিলাম, আর এখানে একটা পুষ্পও নিয়েছিলাম। আমি তো গেছিলাম কাটোয়া থেকে, আর তোমরাও যদি কাটোয়া থেকে যাও তাহলে হাওড়া লোকাল ধরে তোমরা বালি স্টেশনে নেমে কোনো বাসে চাপলেই 10 টাকা ভাড়া দিয়ে এই দক্ষিণেশ্বরের মন্দিরে চলে আসতে পারবে, এবং 1 নম্বর গেট দিয়ে বেরোলেই তোমরা মায়ের মন্দির দর্শন করতে পারবে। আর এখানে যে ঘাটটা ছিল, অনেকেই স্নান করছিল এখানে। আর এটা ছিল প্রসাদ বিতরণের প্রসাদ কেনার একটা জায়গা, যেখান থেকে তোমরা প্রসাদ কিনে মাকে পুজো দিতে পারবে। আর এখানে বসার কিছু জায়গা ছিল, যেখানটা বন্ধ ছিল, আমরা ঢুকতে পারিনি। আর এটা হলাম আমি। মায়ের মন্দিরে এসেছি, একটু ছোট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো আজকের মতন এটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে টাটা।